একটি শান্ত নিরিবিলি হিল স্টেশন, মেঘের লুকোচুরি খেলা, নামহীন পাহাড়ি ফুলের আনাগোনা, চারিপাশে সবুজ পরিবেশ ও আশেপাশে চায়ের বাগানের অপরূপ সৌন্দর্য। যেন যে কোনো পর্যটকই এর প্রেমে পড়তে বাধ্য। হ্যাঁ, আজকে এমনই এক জায়গার দর্শন করাবো। সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য চিরপরিচিত কার্শিয়াং। একে অনেকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস নামে চিনে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক কার্শিয়াং কিভাবে আসতে হয়। কার্শিয়াং শহরটি 4860 ফুট উচ্চতায় অবস্থিত। শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার ও দার্জিলিং শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত। শিলিগুড়ি থেকে মূলত দুটি রাস্তা ধরে কার্শিয়াংয়ে যাওয়া যায়। একটি হলো মাটিগাড়া রোহিণী হয়ে কার্শিয়াং আর দ্বিতীয়টি হলো শুকনা তিনধারিয়া হয়ে কার্শিয়াং। আমরা যাওয়ার সময় যাব রোহিণী হয়ে কার্শিয়াং আর ফিরবো তিনধারিয়া শুকনা হয়ে। সকলকে একটি ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনিই পেয়ে যান। যতটা সকাল সকাল পারবেন শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়ুন। আপনারা ইচ্ছে করলে কার্শিয়াংয়ে নাইট স্টে করতে পারেন। এখানে প্রচুর হোটেল হোমস্টে রয়েছে, বা পুরো কার্শিয়াংকে দেখে সন্ধ্যার মধ্যে আবার শিলিগুড়িতে ফিরতে পারবেন। চারিপাশের অপরূপ সৌন্দর্য, আঁকাবাঁকা পাহাড়ি পথ ও সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম রোহিণীতে। এটি একটি ছোট্ট গ্রাম। এখানে বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। একটা ভালো দোকান দেখে ব্রেকফাস্টটা এখানেই সেরে ফেলতে পারেন। দোকানের পেছনের বারান্দা থেকে একটা পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার সেই আঁকাবাঁকা পথ ধরে আশেপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কার্শিয়াংয়ে। এটি হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখান থেকে আশেপাশের ভিউটা অসম্ভব সুন্দর লাগে।
এখানেই রয়েছে আই লাভ কার্শিয়াং লেখা লোগো। এখানে দাঁড়িয়ে কার্শিয়াংকে সাক্ষী রেখে কিছু ফটো ক্যামেরাবন্দি করে নিতে পারেন। কার্শিয়াং শহরকে পেছনে ফেলে আবার চললাম অন্য একটি গন্তব্যে, ডাউহিলে। দেখতে দেখতে চলে এলাম ডাউহিলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে। গা ছমছম পরিবেশ, লোকজন প্রায় নেই বললেই চলে। আর একটু সামনে যেতেই চোখে পড়ল ভিক্টোরিয়া বয়েজ স্কুল। স্কুলটি বেশ বড়। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। এখন করোনা পরিস্থিতির জন্য ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা এলে অবশ্যই ভিতরে ঢুকে ঘুরে ঘুরে দেখে নেবেন, অনেক কিছু দেখার আছে ভেতরে। লোকমুখে শোনা যায় এই স্কুলে নাকি রাত্রিবেলা ভুতুড়ে কান্নার আওয়াজ পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি ডাউহিলের সেই মৃত্যুর রাস্তাতে। হিংস্র বন, রাস্তার দুই ধার দিয়ে পাইন গাছ, গা ছমছম রাস্তা ধরে চলেছি। একটু ভয় ভয়ও করছে। ভয়কে জয় করে ছুটে চলেছি। এই ডাউহিল নামক পাহাড়ি জায়গাটি জনসাধারণের মনে দীর্ঘদিন ধরে রয়েছে নানা রকম রহস্যজনক ও ভৌতিক ঘটনার কথা। ডাউহিল পাহাড়কে ভারতের সবচেয়ে ভৌতিক রহস্যজনক জায়গাগুলির মধ্যে একটি অন্যতম ভৌতিক জায়গা বলে ধরা হয়। এই সড়কটি হলো ডাউহিলের সেই বিখ্যাত ভুতুড়ে রাস্তা। এখানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্যগুলিকে কিছুক্ষণ দুচোখ মেলে দেখলাম। জায়গাটি অসম্ভব সুন্দর। ভৌতিক কোনো কিছু জিনিস বা অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পেলাম না। আদেও আছে কিনা নাকি শুধুই গুজব, একমাত্র ভগবানই জানে। এখানে রয়েছে 23 ফুট দীর্ঘ 100 বছরেরও বেশি পুরনো একটি চিমনি। জানা যায় এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। ব্রিটিশ কর্মকর্তারা এটি ব্যবহার করেছিলেন। করোনা পরিস্থিতির জন্য চিমনিটি এখন বন্ধ রয়েছে, তাই ভিতরের দৃশ্যগুলি আপনাদের দেখাতে পারলাম না। এর পাশেই রয়েছে একটি সুন্দর ছোট্ট গ্রাম বাগোড়া।
যা কাশিয়াং মহকুমার সর্বোচ্চ উচ্চতায় প্রায় ৭,১৫০ ফুট। এখানে বেশ কিছু হোমস্টে ও খাবারের দোকান রয়েছে। আমরা এখানেই লাঞ্চটা সেরে ফেললাম। আবার সেই চড়াই উতরাই পথ ধরে চলেছি কাশিয়াংয়ের দিকে। দেখতে দেখতে চলে এলাম কাশিয়াং শহরে। এবার আমরা রাস্তা ধরলাম তিনধারিয়া যাওয়ার রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখা যায়। এখানে রয়েছে সুন্দর একটি ভিউ পয়েন্ট। এখান থেকে রোহিণী ও কাশিয়াংকে দেখতে ভীষণ ভালো লাগে। এর ঠিক উল্টো দিকের ওপরে তাকালে দেখতে পাওয়া যায় একটি সুন্দর হনুমানজির মন্দির। তবে উপরে উঠতে গেলে কয়েকশো সিঁড়ি ভেঙে উঠতে হবে। এছাড়াও রয়েছে এলিট হোটেল, মিউজিয়াম ও ডিয়ার পার্ক। এখান থেকে কিছুটা যাওয়ার পরে রাস্তার ধারেই পড়বে সুন্দর একটি ঝর্ণা। এই ফলসটির নাম পাগলাঝোড়া ফলস। ফলসটা বেশ বড়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনিই পেয়ে যান। আমরা মূলত দেশে ও বিদেশের বিভিন্ন ভ্রমণ স্থান, বিভিন্ন ভ্রমণ গাইড ও তথ্যমূলক ভ্রমণ ভিডিও তৈরি করে থাকি। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।